Bismillahir-Rahmanir-Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরা আস-সাজদা এর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আরেকটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করেছি। আজকে কোরআন এবং হাদিসের আলোকে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন এই বিষয়ে আলোচনা পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আমরা ধারাবাহিকভাবে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা করে আসছি। আজকেও তার ধারাবাহিকতায় মৃত্যু কার্যকর, মৃত্যুর দূতের সাথে সাক্ষাৎ, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ এবং সাকারাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা শুরু করব। এই জন্য যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাত ইয়ামিল মাউত। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কি স্মরণ করো? মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে লাভ কি? যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে তার মৃত্যু শহীদী মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না? না নাই? লাভ আছে। তো শহীদী মৃত্যু হলে কি লাভ? বা শহীদের মৃত্যুর হুকুম এর অর্থ কি? এর অর্থ শহীদকে যেমনি ভাবে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের ফিতনা অর্থাৎ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাত ইয়ামিল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। এবং এটি এমন একটি বিষয়, প্রতিটি হাদিসের কিতাবে যিকরুল মাউত ওয়া মা বা'দাহু, এমনকি খুতবা, জুমার খুতবা যে আলোচ্য বিষয় বা খুতবার যে বিষয়গুলো রয়েছে সেখানেও একটি বিষয় রয়েছে যিকরুল মাউত ওয়া মা বা'দাহু, মৃত্যুর আলোচনা এবং মৃত্যু পরবর্তী জীবনের আলোচনা। প্রতিটি খুতবার এই বিষয়ে একটি খুতবা রয়েছে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সাহাবায়ে কেরাম কোন এক মজলিসের মধ্যে তারা হাসছিলেন, খুব উচ্চ স্বরে তারা হাসাহাসি করছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সেই মজলিসের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি হাসিও না, বেশি ক্রন্দন করো, অল্পই হাসো। আর তোমরা যদি মৃত্যুকে স্মরণ করতে তাহলে এরকম তোমরা হাসতে পারতে না। মৃত্যু এবং তার স্মরণ আমাদের দিলকে
নরম করে দেয়। আর বেশি হাসা আমাদের দিলকে শক্ত করে দেয়। বেশি হাসা, বেশি আনন্দে থাকা, বেশি ফুর্তি করা আমাদের দিলকে শক্ত করে দেয়, শক্ত করে দেয়। আর মৃত্যুর স্মরণ আমাদের অন্তরকে নরম করে দেয়। যেমনি ভাবে মোমবাতি আগুন জ্বালিয়ে দিলে মোম গলে গলে নিচের দিকে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে মৃত্যুর স্মরণ আমাদের কঠিন হৃদয়কে নরম করে দেয় এবং এর মাধ্যমে পরবর্তী জীবন, পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা সহজ হয়ে যায়। তাই বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন রাতে ওলামাদেরকে ডেকে মৃত্যুর আলোচনা শুনতেন। সুবহানাল্লাহ। এভাবে মৃত্যুর আলোচনা শোনা এবং ওয়াজ এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। কাফা বিল মাউতি ওয়াইজা, কাফা বিল মাউতি ওয়াইজা, তোমার জন্য ওয়াজ হিসেবে মৃত্যুই যথেষ্ট, নসিহতকারী হিসেবে মৃত্যুই যথেষ্ট, আর কিছুই লাগবে না। এত বেশি নসিহত দরকার নেই, মৃত্যুই তোমার জন্য নসিহতকারী হিসেবে যথেষ্ট। কাফা বিল মাউতি ওয়াইজা। এই জন্য সকল আম্বিয়া আলাইহিস সালাম মৃত্যুর পূর্বেই মৃত্যুকে স্মরণ করেছেন, মৃত্যুর আলোচনা করেছেন, মৃত্যুর দূতের সাক্ষাৎ পেয়ে তারা জিজ্ঞেস করেছেন, আল্লাহু আকবার, এই মৃত্যুর দূত আমাদের সকলের সাথে সাক্ষাৎ করবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনি একমাত্র যার সাথে সকলের সাক্ষাৎ হবে। হবে কি হবে না? তার নাম কি? মালাকুল মাউত। কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে মালাকুল মাউত। আমরা মৃত্যুর দূত, আজরাইল, বিভিন্ন নামে আমরা তাকে চিনি, কিন্তু কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে মালাকুল মাউত। পবিত্র কোরআনে কারীম সূরা সিজদা 11 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলে দিন, তোমাদের সকলের সাথে যার সাক্ষাৎ হবে এবং মৃত্যু কার্যকর করবে তিনি হচ্ছে মালাকুল মাউত। তার নাম কি? মালাকুল মাউত। কোরআনে কারীমে তাকে মালাকুল মাউত বলা হয়েছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের সকলের সাথে ওই মালাকুল মাউতের সাক্ষাৎ ঘটবেই, যাকে তোমাদের মৃত্যু কার্যকর করার জন্য নিযুক্ত করা হয়েছে। ওয়াক্কিলা বিকুম, ওয়াক্কিলা বিকুম, তোমাদের মৃত্যুকে কার্যকর করার জন্য এই ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। কোন দেওয়াল, কোন বাধা, কোন অবস্ট্রাকল তাকে আটকাতে পারে না। কোন আগুন, কোন পানি, কোন বাতাস আর সীসা ঢালা প্রাচীর কোন কিছুই তাকে আটকাতে পারে না। তিনি হচ্ছেন মালাকুল মাউত। হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং বাদশাও ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের পিতা। এই নবী ঘর থেকে কাজের উদ্দেশ্যে বাইরে গেলেন। হঠাৎ তিনি কেমন নবী ছিলেন এবং যার মধ্যে কাইরিয়ত বেশি ছিল, আত্মমর্যাদাবোধ বেশি ছিল। ইতিমধ্যে মালাকুল মাউত তার ঘরের ভেতরের রুমে প্রবেশ করলেন। দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। মালাকুল মাউত আসতে দরজা খোলা লাগে না। ঘরের মধ্যে কারো প্রবেশের অনুভব
টের পেলেন তার স্ত্রী। আশ্চর্য হয়ে বললেন, একই কথা, অনুমতি ছাড়া এভাবে ঘরের মধ্যে কে প্রবেশ করলো? যদি দাউদ আলাইহিস সালাম জানতে পারে তার কঠিন শাস্তি হবে। কোন জবাব নেই। ইতিমধ্যে দাউদ আলাইহিস সালাম চলে আসলেন। দরজা খুলতেই তিনি দেখতে পেলেন এক যুবক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, কে তুমি? আমার ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করেছ। সাধারণ মানুষের কাছে যখন মালাকুল মউত আসে পারমিশন লাগে। আমাদের কারো মৃত্যুর আগে মালাকুল মউত এসে পারমিশন দিবে? জিজ্ঞেস করবে নাকি যে মৃত্যুটা কার্যকর করবো? প্রশ্ন করবে? নবীদের ক্ষেত্রে নিয়ম ভিন্ন। নবীদের কাছে এসে মালাকুল মউত আগে অনুমতি নেন, পারমিশন নেন, এরপরে মৃত্যু কার্যকর করেন। আলহামদুলিল্লাহ, এটা ওনাদের জন্য এক্সট্রা সম্মান, যেটা নবী হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে এই সম্মান দান করেছেন। তিনি বলেন, আমি সেই যাকে কোনো দেওয়াল আটকাতে পারে না, আমি সেই যাকে কেউ আটকিয়ে রাখতে পারে না, আমাকে কেউ বাধা দিতে পারে না, আমি সেই। তখন তিনি বললেন, তুমি আর কেউ না, তুমি মালাকুল মউত। সুবহানাল্লাহ। তাকে কেউ আটকাতে বললেন, কেন আসছো? আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আল্লাহু আকবার। কি জন্য আসছেন? সাক্ষাতের জন্য আসছে। আমাদের সাথে সাক্ষাৎ করতে আসবেন মালাকুল মউত, আর যদি আসেন সাথে সাথে শেষ, দফা হয়ে যাবে। আমাদের একসাথে আমাদের মৃত্যু কার্যকর হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তিনি মালাকুল মউতকে প্রশ্ন করলেন যে আপনি আপনার আসল আকৃতি সূরত একটু দেখান। মালাকুল মউতের আসল সুরত আকৃতি সূরত কেউ দেখেছেন? দেখবেন কি? দেখলে তো আপনার মৃত্যু হয়ে যাবে। তো তিনি বললেন যে আমার আসল আকৃতি দুই ধরনের হয়। ঈমানদারের জন্য এক ধরনের, আর যারা বেঈমান, যারা বেনামাজি, তাদের জন্য এক ধরনের। তো বললেন, এরকম যদি ঈমানদার হয়, আমি তার সামনে সুদর্শন যুবকের আকৃতি নিয়ে ধারণ করে আমি খুবই সুন্দর সেজে সুগন্ধি লাগিয়ে আমি তার সামনে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হই। সুবহানাল্লাহ। হাতে থাকে বেহেশতের রুমাল। আর যদি বেঈমান হয়, তার সামনে আমি কুৎসিত ভয়ানক কালো চেহারা, মুখ থেকে আগুন বের হয়, ধোঁয়া বের হয়, আর বিদ্রুপ চেহারা, এক ভয়ানক চেহারা নিয়ে আমি বেঈমানের সামনে, বেনামাজের সামনে আমি উপস্থিত হই। বলুন নাউযুবিল্লাহ। কয় ধরনের চেহারা? দুই ধরনের চেহারা। আল্লাহ পাক আমাদের সকলকে সুদর্শন যুবক সেই চেহারায় মালাকুল মউতের সাথে সাক্ষাৎ নসিব করেন। বলুন আমিন। তো তিনি বললেন, আমাকে একটু আপনার চেহারা দেখাবেন। ওই চেহারা, যেই চেহারায় আপনি ফাসিক, বেঈমান, বেনামাজি, তার সামনে আপনি উপস্থিত হন, সেই চেহারা আমাকে একটু দেখাবেন। তিনি বললেন, আপনি সহ্য করতে পারবেন না, তবু একটু দেখা। যখনই মালাকুল মউত ওই চেহারায় আবির্ভূত হলেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি সহ্য করতে পারলেন না। যখন তার হুঁশ আসলো, তিনি আবার আসল চেহারায় আবির্ভূত হলেন আর বললেন, মুসা, আমি এই চেহারা নিয়ে যারা বেঈমান, বেনামাজি, তাদের সামনে উপস্থিত হই। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তখন তিনি কি বললেন জানেন? একজন বেঈমানের জন্য এরকম একটি ভয়ানক চেহারাই যথেষ্ট,
আযাবের জন্য আর কিছুই লাগবে না, এরকম ভয়ানক বিদ্যুতে কালো চেহারা, এটি তার আযাবের জন্য যথেষ্ট। সহ্য করতে পারেনি হযরত মূসা আলাইহিস সালাম। এরকম বিদ্যুত চেহারা, এরকম ভয়ানক, এরকম ভয়ঙ্কর চেহারা নিয়ে বেঈমানের সামনে, বেনামাজের সামনে উপস্থিত হন। আল্লাহ قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। নবী আপনি বলে দিন, তোমাদের সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হবে, তিনি মৃত্যু কার্যকর করবেন। আল্লাযী উকিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাবে। সূরা সিজদা 11 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবন, এর মায়া ত্যাগ করে আমাদেরকে যেতেই হবে। কোরআনে কারিমে এটাকে সংক্ষেপে এভাবে ব্যক্ত করা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আমি তোমাকে সৃষ্টি করেছি, এবং এই মাটিতেই তোমাকে ফিরিয়ে আনা হবে। এরপরে আবার সেই মাটি থেকে তোমাকে পুনরায় কিয়ামতের দিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ। মানুষের অবস্থা একই। এই এখন আমি দুনিয়াতে অবস্থান করছি, আমাকে যেতে হবে কবরে, আবার সেই কবর থেকে আমাকে আবার পরকালে উপস্থিত করবেন। কে করবেন? আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা অর্থাৎ এই মাটি থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে ফিরিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটি থেকে আমি পুনরায় কিয়ামতের দিন সৃষ্টি করব। প্রত্যেকের এই তিন অবস্থা প্রত্যেকের জন্য আসবে। আসবে কি আসবে না? আসবে। তাই এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাদের সকলকে ওই পরকালের জন্য ভাবতেই হবে। পরকালের ভাবনা ব্যতীত আমাদের কোনো উপায় নেই। আছে কি? ভাবতেই হবে। মৃত্যু আসার পূর্বে আমাদের সকলের জন্য মৃত্যু আসার আগে আল্লাহর পক্ষ থেকে দুই একটি ইঙ্গিত আমাদের জন্য আসে। আপনার মৃত্যু আসবে, এই মৃত্যু আসার পূর্বেই আল্লাহর পক্ষ থেকে তিনটি সাইন, কয়টি? তিনটি আলামত আসবে, এবং এই তিনটি আলামত এক একটি সাইন আপনাকে পরবর্তী জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে। চলে আসো, আর সময় বেশি নেই। চলে আসো, আর সময় বেশি নেই। চলে আসো, আর সময় বেশি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি মৃত্যুর সময় চলে আসেন। মালাকুল মউত আসেন, এসে বললেন যে আপনার মৃত্যু কার্যকর করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, অনুমতি প্রার্থনা করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার মৃত্যু হয়ে যাবে, অথচ আমি জানবো না, আমাকে বলাও হলো না, এটা কেমন কথা? মালাকুল মউত বললেন, আল্লাহর নবী, আপনার মৃত্যু আসার আগেই মালাকুল মউত আপনার সাক্ষাৎ করার পূর্বেই আল্লাহর পক্ষ থেকে আপনাকে তিনটি চিঠি দেওয়া হয়েছে। কয়টি? তিনটি মেসেজ। কয়টা মেসেজ? তিনটি শক্তিশালী মেসেজ আপনাকে পাঠানো হয়েছে। আপনি বুঝতে পারেননি যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে? বলেন না, সেটা তো জানেন। তো বললেন যে প্রথম মেসেজ, প্রথম যে বার্তা, প্রথম যে চিঠি,
আপনার কাছে এসেছিল সেটা হচ্ছে আপনার চুল দাড়ি পেকে সাদা হয়েছিল। দিস ইজ ফার্স্ট সাইন, এটা হচ্ছে প্রথম আলামত যেটা আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। চুল দাড়ি পেকে সাদা হয়েছে, এখনো তুমি মৃত্যুর কথা ভাবছো না, আর কবে তুমি ভাববে? আল্লাহ, আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, আছে না নাই? চুল দাড়ি পেকে সাদা হয়েছে, এখনো তিনি পরকালের চিন্তা তার মধ্যে। দ্বিতীয়, এই ইয়াকুব, আপনার কাছে দ্বিতীয় যে বার্তা চিঠি আপনার কাছে এসেছিল সেটা কি জানেন না? দ্বিতীয় বার্তা হচ্ছে আপনি যে সুনাম দেহের অধিকারী ছিলেন, শক্তি ছিল, আপনাকে কোন সাহায্যের মুখোমুখি হতে হয়নি, হাতে লাঠি প্রয়োজন হয়নি। এখন আপনি হাতে লাঠি নিয়ে পুজো হয়ে আপনি হাঁটছেন। আপনার শক্তি দুর্বল করে দিয়েছি, আপনি এখন পাকা হয়ে লাঠি নিয়ে আপনি হাঁটছেন। এটা হচ্ছে দ্বিতীয় সাইন। আসবে কি আসবে না? দ্বিতীয় সাইন, দ্বিতীয় বার্তা আপনার কাছে এসেছিল, আপনি বুঝতে পারেননি যে আপনি মৃত্যুর নিকটবর্তী হচ্ছে। ঠিক আছে, এবার 3 নম্বর কি? 3 নম্বর সাইন কি? মালাকুল মউত বললেন, তৃতীয় শেষ আপনার জন্য যে বার্তা আগমন করেছিল মৃত্যুর একেবারে নিকটবর্তী, সেটা হচ্ছে আপনার শরীরের চামড়া ভাঁজ হয়ে বিশ্ব মানচিত্রে ধারণ করেছিল। আপনি কি বুঝতে পারেন? এটা শেষ সাইন আপনার জন্য। এরপরে আর কোনো বার্তা আসবে না, এরপরে যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে আপনার জান কবজ করবে। বলুন সুবহানাল্লাহ। আসবে কি আসবে না সবার জন্য? এই সাইনগুলো প্রত্যেকের জন্য আসবে কি আসবে না? আসবে। কি করতে হবে? এই বার্তাগুলো এক একটি করে আমাদেরকে বলছে, তোমার এক পা কবরে গেল, দ্বিতীয় পা যাওয়ার মুহূর্তে তুমি প্রস্তুতি নাও, কবরের জন্য তুমি প্রস্তুতি নাও, কবরকে আমল দ্বারা সুসজ্জিত করো, কবরকে সাজাও আমল দিয়ে, ঈমান আমল তৈরি করো। এটাই তো আমাদেরকে বার্তা দিচ্ছে, ঠিক কিনা? এভাবে প্রত্যেকের জন্য বার্তাগুলো আসতেই থাকে। কতটুকু সময়? অল্প কিছু সময়, এতেই আমরা ধোঁকাগ্রস্ত হয়ে গেলাম, এতেই প্রতারিত হয়ে গেলাম। কয় বছরের জীবন? 60 থেকে 70 বছর। এতেই আমরা প্রতারিত হয়ে গেলাম যে আমাদের এক জায়গায় যেতে হবে, সেটাকে বেমালুম ভুলে গেলাম। এর চেয়ে জঘন্য, এর চেয়ে বড় প্রতারণা আর হতে পারে? আমাদের পূর্বে বেঁচে ছিল 1000 বছর, 1500 বছর, এত লম্বা হায়াত পেয়েছিল। তাদের স্টেটমেন্ট শুনুন, তারা কি বলছে। আর আপনি 60 বছর 70 বছর এটা পেয়ে আপনি ধোঁকাগ্রস্ত হয়ে গেলেন, আপনি প্রতারিত হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী পূর্বে যিনি আগমন করেছেন, তিনি একবার কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পায়ের সাথে একটি মাথার খুলি হঠাৎ করে লেগে গেল। আল্লাহ পাক তাকে একটি মুজিজা দান করেছেন। সেটা কি? তিনি মৃতকে অথবা মৃতর হাড়টিকে স্পর্শ করে তার জানকে ফিরিয়ে দিতেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, বিইজনিল্লাহ। এটা ছিল ওনার ভাষা। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আল্লাহর হুকুমের সাথে সাথে সে সম্পূর্ণ জীবিত হয়ে গেল, দাঁড়িয়ে গেল। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে সে দাঁড়িয়ে গেল। তাকে জিজ্ঞেস করলেন, তোমার মৃত্যু কবে হয়েছে? তুমি কবেকার? সে বলল, আমি সেই নূহ আলাইহিস সালামের জমানা, কত পূর্বে আমার মৃত্যু হয়েছে। 1000 বছর আমি জীবন লাভ করেছিলাম। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করলেন, তুমি 1000 বছর হায়াত পেয়েছো,
তোমার কাছে 1000 বছরের জীবন কেমন লেগেছিল? সে বলছে, আমি মৃত্যুর পরে, কবরে আসার পরে আমার কাছে এই 1000 বছর মনে হয়েছে যেন আমি একটি ঘরে প্রবেশ করেছি, যে ঘরে দুটি দরজা, একটি দরজা দিয়ে প্রবেশ করলাম, আর এক দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। সুবহানাল্লাহ। কত বছর? উনি যদি 1000 বছর দুনিয়াতে জীবন যাপন করে ওনার এই স্টেটমেন্ট হয়, আমার আপনার 60-70 বছর 1000 বছরের কাছে তুলনায় কি? তিনি বললেন, এক উম্মত আসছে মাত্র 60 বছর, 55 বছর, 50 বছরের হায়াত পাবে। তাই নাকি? ওরা আশ্চর্য কথা, এই এত অল্প, আমি 1000 বছর পেয়েছি, আর তারা মাত্র 50 বছর, 50 ইয়ার্স, 55 ইয়ার্স, এখন এরকমই পায়, এর বেশি পায় না, 2-1 পায়, 60-70 পায়। এত অল্প। আমি যদি সেই জমানায় আসি, তাহলে আমি পূজার পর থেকে নিয়ে কবর ঘুরে সেখানে আমি আমার বন্দেগী করতে করতে আমি জীবন শেষ করে দেব। সুবহানাল্লাহ। আর কিসের জীবন? মাত্র 60 বছর, মাত্র 50 বছর আমি এটা পেলে ওই কবর খনন করে সেখানে আমি আমার বন্দেগী করে আমার জীবনকে পার করে দিব, সব সেখানে শেষ করে দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে জীবন, এর চেয়ে বেশি কিছু না। মৃত্যু হচ্ছে আমাদের জন্য একটি পুল। তুহফাতুল মুমিন, আল মাউত তুহফাতুল মুমিন। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য একটি তুহফা, উপহার। এর মাধ্যমে সে পরকালে প্রবেশ করে, আর মালাকুল মউত সেই পরকালে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। আমাদের প্রকৃত জীবন সেটাই। সেই জীবনে যাওয়ার জন্য প্রবেশদ্বার হচ্ছে মৃত্যু, আর সেইখানে প্রবেশ করতে মালাকুল মউত সাহায্য করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ইউকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সেরকম আপনি বলে দিন, মৃত্যুর দূত মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, সকলের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু কার্যকর করবে, যাকে নিযুক্ত করা হয়েছে তোমাদের জন্য। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? পালনকর্তা। কোথায় ফিরে যাবে? ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে, তোমাদের পালনকর্তার দিকে, আল্লাহর দিকে আমাদের সকলকে ফিরে যেতেই হবে। কি হবে না? মৃত্যু সময় হবে তো? কার হবে না? হাত তুলেন। হবে। আচ্ছা, তাহলে সকল মৃত্যু হবে, কেউ বাদ যাবে না। মৃত্যু থেকে কেউ বাদ যাবে না। প্রত্যেক জানদার, মানুষ হোক, প্রাণী হোক, ফেরেশতা হোক, জিন হোক, সকলের মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী, প্রত্যেক প্রাণ যা আছে, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, সকলের মৃত্যু হবে। কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান আলাইহা ফান। প্রত্যেকই শেষ হয়ে যাবে, মৃত্যু ঘটবে, একমাত্র কে ব্যতীত? আল্লাহ ব্যতীত। আল্লাহ তাআলা ব্যতীত, তিনি ব্যতীত। আর সকলের মৃত্যু হয়ে যাবে, সব মৃত্যু হয়ে যাবে। অরফিকা ফিস সূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন ইসরাফিলকে, তুমি সিংহায় ফুৎকার লাগিয়ে দাও। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সকল পৃথিবীর সব মানুষ আর জিন আর প্রাণী সকলের মৃত্যু কার্যকর হয়ে যাবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আর কে বাকি আছে বলো? আর কে বাকি আছে বলো? বলবেন, হে আল্লাহ, আমি বাকি আছি, জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর আপনি বাকি আছেন। আল্লাহ পাক বলবেন, ইসরাফিলের মৃত্যু কার্যকর করো, জিবরাইলের মৃত্যু কার্যকর করো, আর মিকাইলের মৃত্যু কার্যকর করো। সাথে সাথে তিনি এই তিনজন বিশাল মহান মর্যাদাশীল তিনজন বড় বড় ফেরেশতার জান কবজ করবেন। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন, এখন কে বাকি আছে? ফেরেশতা বলবেন,
আমি মালাকুল মউত আর আপনি বাকি আছেন। জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু, একমাত্র যিনি বাকি থাকবেন আপনি আছেন। আল্লাহ পাক বলবেন, এখন তুমি তোমার মৃত্যু নিজেই কার্যকর করো, তোমার জান তুমিই কবজ করো। সুবহানাল্লাহ। তখন নিজের জান কবজ করবে কিভাবে, সেটা যে কি এক ভয়াবহ অবস্থা হবে। যিনি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকলের জান কবজ করেছেন, কিন্তু তিনি জানেন না জান কবজের কি যন্ত্রণা। ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, সাকারাত রয়েছে। ইন্না লিল মাউতি লাসাকারাত, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর সাকারাত রয়েছে। অতঃপর তিনি নিজের জান যখন কবজ করবেন, যেন আসমান ফেটে যায়, জমি ভেঙে খানখান হয়ে যায়, এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে, তখন তিনি নিজের জান কবজ করবেন, তার মৃত্যু হয়ে গেল, আর কেউ বাকি নাই। আল্লাহ পাক বলবেন, এখন কেউ নাই, কে আছে, কে আছে, কে আছে, কেউ নাই, জবাব দেওয়ার মতো কেউ নাই, সকলেই মৃত্যুবরণ করেছে, একমাত্র কে বাকি আছে? আল্লাহ। তিনি বাকি থাকবেন, যার কোনো শেষ নাই, তিনি একমাত্র থাকবেন, বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন। তিনি হলেন আমাদের সকলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি শুধুমাত্র বাকি থাকবেন, সকলের মৃত্যু হয়ে যাবে। এরপরও আপনি কোথায় পড়ে থাকবেন? কি জন্য? কার জন্য? এই দুনিয়া এত মায়া ছাড়তে হবে, স্ত্রীর মায়া ছাড়তে হবে, সন্তানের মায়া ছাড়তে হবে, সবকিছু ছাড়তে হবে। এভাবে আপনাকে আপনার জান যখন বের করবে, সবকিছুর মায়া থেকে আপনাকে এইভাবে বের করবে, যত জিনিসের প্রতি আপনার মায়া থাকবে সবকিছু থেকে টেনে বের করা হবে। যত কম মায়া থাকবে আপনার যন্ত্রণা কম হবে, যতদিকে আপনার মায়া থাকবে তত কষ্ট হবে, আপনার কষ্ট বেড়ে যাবে। শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? একজন বিখ্যাত বুজুর্গ শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন সাধারণ আতর বিক্রেতা ছিলেন, সাধারণ আতর বিক্রেতা। সেখান থেকে তিনি বুজুর্গ হলেন, ওলি হয়ে গেলেন। একটি শিক্ষা তার জন্য যথেষ্ট হয়েছে, কাফা বিল মাউতি ওয়াইজ, মৃত্যুই যথেষ্ট নসিহতের জন্য, একটি মৃত্যুই যথেষ্ট। এক বুজুর্গ আসলেন তার কাছ থেকে আতর ক্রয় করার জন্য, বললেন আমাকে একটু আতর দেবেন। কি আতর? নাম তো জানেন। এই আতর আছে, এটা জান্নাতুল ফেরদাউস, এটা গুলজার, এটা বেরি ফুড, এটা অমক, এটা ওই শিশি, এটা ওই আতরের শিশি, এটা আতরের শিশি। পুরো দোকানের সমস্ত আতরের শিশি নাম সব, কোন বোতলে কি আতর সব মুখস্থ ডিটেইলস বলে দিলেন। তিনি বললেন তুমি এত কিছু মনে রেখেছো, এতগুলো শিশি আর এতগুলো আতরের নাম সব তুমি মনে রেখেছো, তোমার জান বের হতে কষ্ট হবে। তিনি বলেন একই কথা বলেন, আমার জান বের হতে কষ্ট হবে, কারণটা তুমি এত কিছুর প্রতি তোমার মনোযোগ, যত কিছু আল্লাহ স্রষ্টা থেকে যে জিনিস আমাদেরকে বাধা দেয়, সেই প্রত্যেকটা জিনিস মৃত্যুর সময় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। যে জিনিসটাই আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, যে জিনিসটা আল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য মৃত্যুর সময় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আপনার মৃত্যু কেমন হবে? তিনি বললেন আমার মৃত্যু দেখবে। সাথে সাথে তিনি ডান কাত হয়ে শুয়ে পড়লেন, সাথে সাথে মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? উনি বললেন আর সাথে সাথে মৃত্যু হয়ে গেল, এত সহজ, আমার মৃত্যু তো অনেক কষ্ট হবে। তিনি বলে গেছেন, সাথে সাথে তিনি সব ছেড়ে দিয়ে আল্লাহর পথের পথিক হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন, দরবেশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ছাড়েন, যে জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে ওটাকে ছাড়েন, আজকেই ছাড়েন, এখনই সময়, এখনই সময়। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। ছাড়েন, যে জিনিস আপনার দিলের মধ্যে বেশি মায়া সৃষ্টি করছে ওইটা আপনাকে মৃত্যুর সময় বেশি কষ্ট দেবে। ছাড়েন সব কিছুর মায়া জাল ত্যাগ করে একমাত্র কার মহব্বত ভালোবাসা অন্তরে থাকবে, এটি আমাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। তিনি আমাদেরকে এই জীবনে দয়া করেছেন,
কবরও তিনি আমাদেরকে দয়া করবেন, পরকালেও তিনি দয়া করবেন। তার দয়ায় আমরা জান্নাতে প্রবেশ করব। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সাহাবায়ে কেরাম, আল্লাহর রহমত ব্যতীত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? জি। লাউলা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ পাকের রহমতের চাদর যদি আমাকে দিতে না নেয়, আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই দুনিয়াতে যা কিছু আমরা জীবন যাপন করছি, যা কিছু খাচ্ছি আর পরিধান করছি আর নিঃশ্বাস নিচ্ছি, এটাও আল্লাহ পাকের রহমত। কবরে শান্তি থাকবো, সেটাও আল্লাহ পাকের রহমত। পরকালে উঠবো, সেটাও আল্লাহ পাকের রহমত। জান্নাতে যেতে চাই, চাই না সবাই? সবাই জান্নাতে যেতে চাই?